এই কমিটির সম্মানিত নেতা এবং ঢাকা জজকোর্টের সম্মানিত লয়ার অ্যাডভোকেট আব্দুল খালিদ, যিনি এই আওয়ামী লীগের দুঃশাসনে অনেক বারবার লাঞ্ছিত নির্যাতিত জেল খেটেছে, সেই আপনাদের সামনে এখন বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ অ্যাডভোকেট খালিদ হাসান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নাসতাঈনুল কারীম। আম্মা বা'দ। সম্মানিত নির্যাতিত ছাত্র জনতা, আপনাদের সর্বপ্রথমে আমি আমার সালাম এবং উপস্থিত হওয়ার জন্য অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। এই জনপদে লক্ষ লক্ষ নির্যাতিত জনতা আছে, যা আওয়ামী ফ্যাসিস্ট দ্বারা নির্যাতিত হয়েছে, গুম খুন হত্যা হয়েছে, এমনকি তাদের পিঠাপাড়ি পর্যন্ত হারাতে হয়েছে। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে ঘর বাড়ির সমস্ত জিনিস হারিয়ে বাংলাদেশে রাস্তার ফকির করে দিয়েছে। আমাদের এমনও জানা আছে যে বড় ধরনের চাকরি করত, কিন্তু তাদের নির্যাতনের ফলে কি হয়েছে, তারা ঢাকায় গিয়ে রিক্সা চালিয়ে তাদের জীবিকা নির্বাহ করতে বাধ্য করেছে এই ফ্যাসিস্ট সরকার। এই ফ্যাসিস্ট সরকার 2009-এ বাংলাদেশের ক্ষমতায় আসলেও এই ফ্যাসিস্টদের দোসর যারা, তারা 2006 থেকে তাদের কার্যক্রম চলে আসছে। এরপর থেকেই সাধারণ জনগণ আর বাংলাদেশের স্বাধীনতার মুখ দেখেনি, দেখেছে কিছু কালো আইনের শাসন, যাকে বলা হয় দুঃশাসন, ফ্যাসিস্ট শাসন। এর অপসারণ করেছে হাজার হাজার মানুষ, ছাত্র জনতার রক্ত দিয়ে, এবং এই শহীদদের রক্তের প্রতি আমরা সব সময় শ্রদ্ধা জ্ঞাপন করি। তাদেরকে আমরা সব সময় স্মরণ রাখব এবং তাদের স্মৃতি সব সময় চির উজ্জ্বল হয়ে থাকবে। শুধু তারাই নির্যাতিত হয়নি, সমস্ত বেশি যে নির্যাতিত হয়েছে বাংলাদেশের আলেম সমাজ। বাংলাদেশের আলেম মানেই জালেমদের হাতে নির্যাতিত হয়েছে, কারাগারে নিক্ষিপ্ত হয়েছে। আমাদের প্রাণপ্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মিথ্যাভাবে 20টি মামলা করেছিল। এই 20টি মামলার ভিতরে 18টি মামলায় তাকে বেকসুর খালাস দিয়েছিল এবং 2টি মামলায় তাকে সাজা দিয়েছিল। কিন্তু এই সাজার ভিতরে একটি মামলায় বিভিন্ন রায় এসেছিল। ওই কালো মানিক, বিচারপতি মানিক, যাকে আমরা বলি মানিক্কা, ঠিক আছে, ও কোর্ট অঙ্গনকে সম্পূর্ণ অপবিত্র করেছে। ও নিজে ছিল কুলাঙ্গার। এই বিচার বিভাগকেও সম্পূর্ণ ধ্বংস করে বিচার বিভাগকেও অপবিত্র করেছে ওই কালামানি। তাকে বাংলার জনতা ধরে নিয়ে তার আস্তে পিছি পাঠিয়ে দিয়েছে। আপনারা সবাই কি অবগত আছেন? আমাদের যে বিচারের নামে প্রহসন চালিয়েছে, বলেছে যুদ্ধ অপরাধীর বিচার করব, কিন্তু বিচার যুদ্ধ অপরাধীর কথা বলে তাদের সালাউদ্দিন কাদের বিয়ের প্রস্তাব দিয়েছিল হাসিনার জন্য, কিন্তু হাসিনাকে গ্রহণ করেনি। যার জন্য তার গ্রহণ কেন করেনি, এই জন্য তাকে কি করা হয়েছিল, রাজাকার বানিয়ে তাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে। ও কত বড় দুঃশাসক, ও কত বড় নির্যাতনকারী। শেখ হাসিনার ফ্যাসিস্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফ্যাসিস্ট সরকার হিসাবে আখ্যায়িত হয়েছে। ফিরআউন নমরুদকে ছাড়িয়ে শেখ হাসিনার ফ্যাসিবাদকে বিশ্বের উচ্চতর স্তরে ফ্যাসিবাদ হিসেবে নামকরণ করা হয়েছে। যার জন্য সে রাতের অন্ধকারে পালিয়ে বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে। আমরা এই শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের বাংলাদেশে আনয়ন করে ইনশাল্লাহ বিচার কার্যক্রম সম্পন্ন করে তার ফাঁসি নিশ্চিত করবে ইনশাল্লাহ। সবাই এতে রাজি আছি, নয়
শেখ হাসিনার গুন্ডা পান্ডা এই আমাদের অত্র এলাকায় শত শত লোকের নির্যাতন করেছে, ঘুমাতে দেয়নি, ধরে ধরে মামলা দিয়েছে, অজ্ঞাতনামা বলে সে মামলা দিয়েছে, কিন্তু আমরা এখানে ন্যায় বিচার পাইনি। ইনশাল্লাহ এখন আমরা নির্যাতিত ছাত্র জনতার ব্যানারে আমরা তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে তাদেরকে শাস্তির মোকাবেলা করবে ইনশাল্লাহ। এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই পর্যায়ে